আমরা ফটোগ্রাফাররা আসলে দুইটা একটা বলে একটা রাজনীতির শিকার, যেটার মধ্যে আমাদেরকে আসলে ডিল করতে হয়। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এটা একটা পলিটিক্স, সেই কথা বলতে গেলে যে যারা ফ্যাশনের ছবি তোলেন, কারণ তার তো প্রোডাক্টটাই দেখাতে হয়। এই ব্যাপারে রুমি ভাইয়ের যখন ছবি দেখবো তখন হয়তো রুমি ভাইয়ের সাথে কথা বলতে পারবো, কিন্তু ওর মধ্যে তো আমি অ্যাজ অ্যান আর্টিস্ট, অ্যাজ এ ক্রিয়েটিভ পারসন, ওর মধ্যে তো আমার কোনো প্রেজেন্স আমি রাখতে পারছি না। হ্যাঁ, সবসময় যে আমি আবার সেটা রাখতে চাই তাও না, কিন্তু আমাকে তো মাঝে মধ্যে আমার একটা সিগনেচার ক্রিয়েট করতে হয়। আমি তো একটা স্বপ্ন নিয়ে এসেছিলাম, আমি এখানে আমার একটা ফুটস্টেপ রাখবো। আমি এই ফটোগ্রাফির বাইরেও আমি আরও অনেক কিছু নিয়ে পড়াশোনা করি, অনেক কিছু নিয়ে ভাবনা চিন্তা করি, যেটা আমি চাই আমার কাজকে ইনফ্লুয়েন্স করুক। হ্যাঁ, বা আমার ওই ভাবনাটাও আমি সবার সাথে শেয়ার করতে চাই। তো সেই কারণে আমরা যে স্টুডিওতে যেমন ছবি তুলি, এর বাইরেও যে ইভেন বিশেষ করে ওভারসিজ, মানে ইউরোপ আমেরিকাতে ডেভেলপ হওয়া একটা আর্ট হচ্ছে ফটোগ্রাফি। ওরা কিভাবে করছে, ওদের ওখানেও কিন্তু একই রকম চ্যালেঞ্জ আসছে। সো আমাদের এখানে যে চ্যালেঞ্জগুলো আমাদের আসে, সেটা ওভারকাম করার জন্য ওদেরকে যদি আমরা ফলো করি, দেখা যাবে যে আমরা কোনো ধরনের পাথওয়েজ বা কোনো রাস্তা খুঁজে পাই। সেই রকমই একটা জায়গা থেকে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাচ্ছি। এটা 2012-র অনেক পুরনো একটা কাজ। ইউরোপে একটা ট্রেন্ড আছে যে একই কাপড় দিয়ে একটা কালেকশনকে বোঝানো, এবং এটা কনসেপ্ট এমন যে আমি আমার প্রোডাক্ট দেখাচ্ছি না, কিন্তু এটা কোন সিজনের প্রোডাক্ট, কিছু সুন্দর ছবি কিছু দেয়া, যেটা দেখে কিছু সময় মানুষ একটু একটু মনটা ভালো করবে। ওই সুযোগে লোগোটা তার মনের মধ্যে ঢুকে যাবে যে এটাই তার প্রোডাক্ট। তো সেই রকম স্টাইল থেকেই একটা। কিন্তু এখানে যেটা তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমাকে কিছু ছবি দেওয়া হলো, মানে ম্যাগাজিনের পেজ ছিঁড়ে দেওয়া হয়েছে, এবং একটা ক্যাটালগ দেওয়া হয়েছে দেশের বাইরের, যে আমরা এরকম ছবি তুলব। তো রিসোর্ট থেকে বের হচ্ছি, সকাল থেকে খুব রোদ, আমরা তো খুশি সবাই, আমিও খুশি যে কোনো সমস্যা নাই, ওরা এত সহজ কাজ চাইছে, আমি আসলে কোনো অ্যাসিস্ট্যান্টও নাই। ওদের লোকজন যারা সাথে আছে, একদিনের শ্যুট 20টার মতো ছবি হবে। কিন্তু গাড়িটা রিসোর্ট থেকে বের হচ্ছে, আর দেখি কি অন্ধকার হচ্ছে, হঠাৎ করে দেখি এই আমার গাড়ির উইন্ডশিল্ডে বড় একটা শিল পড়লো। তো শিল পড়া মানে আমরা যেহেতু আমাদের প্রচুর আউটডোরে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বুঝলাম যে মানে বড় কিছু একটা আছে সামনে, ফিরে আসবো কিনা ভাবতেছি। এর মধ্যে ঝমঝমায় বৃষ্টি নেমে গেল, এবং আমরা দুটা গাড়ি ছিল, একটা আমার গাড়ি আর একটা হচ্ছে গিয়ে পেছনে এক গাড়ি মাইক্রোবাস, যেখানে কাপড় চোপড় সব মডেল। ওখান থেকেও আমাকে ফোন দিচ্ছে, মানে কথা বলতে পারতেছে না, বিকজ যে এজেন্সি এই কাজটা নিছে তার ওই বাজেট নাই যে সে রাতে থেকে যাবে, পরের দিন আবার শ্যুট করবে, আবার কাজ ছাড়া যে ফিরে যাবে, সেটা সে তো অনেক টাকা খরচ করছে। কত টাকা খরচ হয়েছে পরে বলতেছি। তো এখন আমি হলাম গিয়ে একমাত্র সবেধন নীলমণি যে তাদেরকে উদ্ধার করতে পারি। তো আমি বললাম যে দেখি ভাই, চেষ্টা করি, বৃষ্টি যখন নামছে আমরা কিছু একটা করি, তারপরে যদি হয় ফিরে যাব, আগেই সাহস হারাতে নাই। তখন আমরা যে ছবিগুলো তুললাম কমপ্লিটলি অপোজিট। আগেগুলো ছবিগুলো দেখে নিই, তারপর বাকি কথা বলতেছি। আচ্ছা, যাই হোক, এটা একটা ক্লিপ। সরি, এখানে এই ছবিটা নিয়ে কথা বলি। তো এইখানে যত লাইট ব্যবহার করা হয়েছে, আমরা কিন্তু কোনো ডে লাইট ছবি তুলব, একটা রিফ্লেক্টর ছাড়া কোনো লাইটও নিয়ে যাই নাই, শুধু এই যতগুলো লাইট হয়, একটু পরে বিকেলের দিকে রোদ উঠায় এই ছবি তুলতে পারছি, বাট আমাকে তো মডেলকে দেখাতে হবে। হ্যাঁ, তো এই যত লাইট দেখা যাচ্ছে এগুলা সব কিন্তু গাড়ির লাইট দিয়ে করা। এটা দুইটা, একটা মাইক্রোবাস, একটা ফিল্ডারের, আবার ওই গাড়ির ভিতরে আমার টর্চ লাইট থাকে। তখন প্রচুর গ্রামে যেতাম, ওই সবগুলোর সামনে টিস্যু পেপার দিয়ে তারপরে এই ছবি তোলা। এবং ক্লায়েন্ট এত খুশি হয়েছিল, এটা তানজিম নামে একটা ব্র্যান্ড আছে, তাদের ব্রোশিয়ার ছাপা হয়েছে, এটাতে আরও অনেক ছবি ছিল। সেই ব্রোশিয়ার তারা এখনও ছাপছে, 12 বছরের বেশি হয়ে গেছে তারা ছাপতেছে। মানে আমাকে কি বললো, আমার কাছে কি এক্সপেকটেশন ছিল, আর আমাদের কাছ থেকে কি বের হলো, মানে এইটার বলার কারণ উদ্দেশ্য বা এটা দেখানোর উদ্দেশ্য এটা যে আমাদের আসলে হারতে পারা যাবে না। তো
না হারতে হলে কি হবে, আমার অনেক যন্ত্র লাগবে। আমার যন্ত্র কি, আমার নলেজ। হ্যাঁ, সো আমরা যে শুধু স্টুডিওতে ফ্যাশন ফটোগ্রাফি করব, স্টুডিওতে গ্ল্যামার ফটোগ্রাফি করব তা না, এর বাইরেও আমাদেরকে আরও অনেক কিছু। এবং আরেকটা জিনিস যেটা আমার এখানে হেল্প করছে সেটা হচ্ছে, আমি যেহেতু অনেক অ্যাডভার্টাইজিংয়ের সাথে কাজ করছি, আমার দোস্ত আমার সম্বন্ধে আমার চেয়ে ভালো বলতে পারবে, তো আমি কি কি পারি না এগুলো সবও জানে। হ্যাঁ, তো সেটাও আমাকে হেল্প করছে, যে কারণ এখানে আমার কোনো আর্ট ডিরেক্টর ছিল না। আমি জানি আমাকে একটা ম্যাগাজিন করতে হলে মাঝখানে জায়গা রাখতে হবে, সেখানে চেহারাটা কেটে গেলে হবে না, বা আমি যেহেতু একটু ছাপাটাও বুঝিয়েছি, আমি অ্যাটলিস্ট ওই লেভেলের এক্সপোজার দিতে হবে বা ওই লেভেলের ডেলিভারি দিতে হবে যে যেন এটা কাগজে ছাপা হলে এটা বোঝা যায়, কালোটা জড়ায় না যায়, রঙটা ঠিক থাকে। হ্যাঁ, সো এই সব কিছু মানে শুধু ক্যামেরা, ছবি তোলা আর স্ক্রিন এডিট করা, কিন্তু ফটোগ্রাফির দিন কিন্তু শেষ। এআই চলে আসছে, এআই দিয়ে এগুলো সব করে ফেলা যায়। সো সহজে কাজ করে ফেলতে চাইলে যারা, তাদেরকে কিন্তু কোথাও গিয়ে আটকে যেতে হবে, নিজের নলেজের বাউন্ডারিটা না বাড়ালে। এবং প্রতিনিয়ত আমি তো এখনও, বিশেষ করে আমাদের মতো যারা এখনও ফটোগ্রাফি করে চলছি, আমাদেরকে অ্যাটলিস্ট দিনে 1.5 থেকে 2 ঘন্টা পড়াশোনা করতে হয় কোনো না কোনোভাবে। সেই পথটা আমাদের ছোটরা ভাইরা যারা আছে তাদেরকেও অনুসরণ করবে আমি আশা করি। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে এটা নিয়ে কথা, আদারওয়াইজ আমি আর একটা ছোট্ট পিসে যাব। এইটা সম্ভবত 2012। নো, আম নট। আমি যেটা আমি চেষ্টা করি যে আমার যতটুকু পারি আমি আমার 100-র বেশি এফোর্ট দিতে চেষ্টা করি, কাজ কিছুটা কম করি। যতক্ষণ পর্যন্ত আমি হ্যাপি না হই ততক্ষণ পর্যন্ত ছাড়ি না। একটা জিনিস ঠিক, অনেক সময় আমার ক্লায়েন্ট বলে হয়ে গেছে, আমাদের ছবি লাগবে না, দেখা যায় তারপরও আরও 10টা ছবি আমি তুলেছি। সো এই মনের, এটা তানজিম। হ্যাঁ, তানজিমের এক্সটাসি যে তানজিম, মেইন ছবিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরও প্রায় 25টার মতো ছবি ডেলিভারি করছে, এটা সবটাই ব্রোশিয়ারে ব্যবহার করছে। আমি আসার আগে ব্রোশিয়ারটা খুঁজছিলাম, পাই নাই। ব্রোশিয়ারের কাভারের ছবিটা একটা মজার, যখন বৃষ্টি নেমে গেল, আমরা তো পুরোটুক শ্যুট করতে পারি নাই, আমি আমার গাড়ির সামনে বসে আছি ক্যামেরাটা হাতে, মেজাজ খারাপ, 45 মিনিট কোনো ভিজিবিলিটি নাই, 2 ফিট দেখা যাচ্ছে না, সিলেটের বৃষ্টি তো বোঝাই যায় কি বৃষ্টি। তো আমি জাস্ট ক্যামেরাটা মন খারাপ করে একটা ক্লিক করছিলাম, ওইটা কেন জানি আমি দিয়ে দিছি, গাড়ির সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু 2 কোণা দিয়ে 2টা বৃষ্টি যাচ্ছে, ওইটা দিয়েই তারা কাভার করছে। হ্যাঁ, মানে কপালেরও একটা বিষয় আছে কিন্তু। এই যে এখানে বিজনেস নিয়ে কথা বলতেছিল যে নেচারে যেমন কোনো স্ট্রেট লাইন নাই, কোনো নদী সরল রেখায় চলে না, কোনো পাহাড় সোজা হবে না। হ্যাঁ, সো আমরাও তো নেচারের পার্ট, আমাদেরও কিন্তু চড়াই উতরাই পার হয়েই যেতে হবে। তো অনেক সময় দেখা যাবে যে নিজের যেটা অযোগ্যতা সেটা অনেক বেশি ফিডব্যাক দিচ্ছে বিজনেস ওয়াইজ, আবার অনেক সময় দেখা যাবে যে নিজের যোগ্যতা, আমি যোগ্যতাটা প্রমাণ করতে গিয়ে দেখা গেল এই কাজটা করা ভুল হয়ে গেছে, আমাকে ওখানে আর একটু লো প্রোফাইল থাকা উচিত ছিল।